যে গ্যাংলিং হয়েছে। গ্যাংলিয়ন হচ্ছে। হ্যাঁ, প্রথম আঙুল এই পর্যন্ত কেটে বাদ দিলাম, আচ্ছা, তারপর এখান থেকে কেটে বাদ দিলাম। আমার যতটা ক্ষমতা সামর্থ্য এটা আমি দিলাম তোমার চিকিৎসার জন্য, ঠিক আছে? তুমি চিকিৎসা করো, ঠিক আছে? নমস্কার, দেখছেন নতুন বাংলা নিউজ পপুলার আর আমি জয় সরকার। অন্ধকার ঘরে 4 বছরের লড়াই, অবশেষে আশার আলো ছড়ালেন মানবিক আইসি। দীর্ঘ 4টি বছর মানে 48টি মাস, 1440টি দিন যখন আমরা একটু গরম লাগলে এসি বা ফ্যানের নিচে বসি, যখন বর্ষার রিনিঝিনি শব্দে আমরা খিচুড়ি খাওয়ার আনন্দ খুঁজি, তখন ঠিক একই সময় আমাদের ঘরের পাশে চাকদা রাউতারি গ্রাম পঞ্চায়েতের তাঁতিগাছি গ্রামে 27 বছরের যুবক রানা মল্লিক এক বুক অন্ধকার নিয়ে দিন কাটাচ্ছিলেন। 4 বছর আগে একটি দুর্ঘটনার শিকার হন রানা। পায়ের ওপর ভারী বাটখারা পড়ে যাওয়ার পর থেকে জীবনটা ওলটপালট হয়ে যায় তার। চিকিৎসা করাতে গিয়ে একে একে বিক্রি হয়ে গেছে তার জমানো শেষ সম্বলটুকু। তিনবার অপারেশন করেও শেষ রক্ষা হয়নি। শেষ পর্যন্ত রানার একটি পা বাদ দিতে হয়। আজ তার ভাঙা টালির চাল বেয়ে যখন বর্ষার জল ঘরে পড়ে, তখন চালের ফুটো দিয়ে বৃষ্টি ফোঁটার সাথে মিশে যায় এক অসহায় যুবকের চোখের জল। 4 বছর ধরে নেই বিদ্যুৎ, নেই কোনো রোজগার। অসহ্য গরম আর ঝড় বৃষ্টির সাথে লড়াই করতে করতে রানা প্রায় ভুলেই গিয়েছিলেন যে পৃথিবীতে সাহায্য বা আশা বলেও কিছু থাকে। কিন্তু প্রবাদ আছে, মানুষের মাঝেই লুকিয়ে থাকে ঈশ্বর। সংবাদ মাধ্যমের সূত্রে এই খবরটি পৌঁছায় চাকদাহ থানার মানবিক আইসি সুদীপ্ত চক্রবর্তীর কাছে। খবর পেয়েই তিনি আর স্থির থাকতে পারেননি। আজ নিজেই ছুটে যান তাঁতিগাছি গ্রামে রানার সেই অন্ধকার ঘরে। রানার পাশে দাঁড়িয়ে তার হাতে তুলে দেন আর্থিক সাহায্য। শুধু নয়, আর্থিক সাহায্য রানার ঘরে যাতে দ্রুত বিদ্যুতের আলো পৌঁছায়, তার জন্য সব রকম চেষ্টা করার আশ্বাস দিয়েছেন তিনি। দেখুন, বিগত 48 মাস পর আজ রানার চোখে মুখে একটু হলেও স্বস্তির ও ভরসার আলো দেখা গেছে। থানার আইসিকে পাশে পেয়ে নতুন করে বেঁচে থাকার মনের জোর ফিরে পেয়েছেন এই যুবক ও তার পরিবার। প্রশাসনের এই মানবিক রূপ সত্যি কর্নিশযোগ্য। আপনার একটুখানি সহানুভূতি বদলে দিতে পারে রানার জীবন। চাকদা থানার আইসি মহাশয়কে তার দায়িত্ব পালন করেছেন, কিন্তু সমাজ হিসেবে আমাদেরই কি কোনো দায়িত্ব নেই? আসুন না আমরা রানার পাশে দাঁড়াই। যারা রানা মল্লিককে সাহায্য করতে চান তারা সরাসরি চাকদা থানার অন্তর্গত রাউতারি গ্রাম পঞ্চায়েতের তাঁতিগাছি গ্রামে রানার বাড়িতে গিয়ে তার হাতে সরাসরি আর্থিক সাহায্য তুলে দিতে পারেন। আপনার দেওয়া সামান্য সাহায্যই হয়তো আবার রানাকে উঠে দাঁড়াতে সাহায্য করবে। চলুন এই অন্ধকার ঘরটিকে আমরা সবাই মিলে আলোয় ভরিয়ে তুলি। দেখতে থাকুন নতুন বাংলা নিউজ। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল পেলাম এখানে একটা ভাই আছে, ভাইয়ের একটা পায়ের একটা প্রবলেম আছে, ওর পায়ের বাটখারা পড়ে গিয়ে ওর পা পচন ধরেছিল, সেখান থেকে ওর পায়ে অপারেশন হয়েছে, কিন্তু সেটা অতটা সাকসেসফুল হয়নি এখনো ওর, এবং ওর মানে সেরকম সামর্থ্যও নেই যে সেটাকে করবে। সেই জন্য আমি আমার তরফ থেকে যতটুকু করার আমি একটা হেল্প করলাম, করে যতটুকু পাশে দাঁড়াতে পারি মানুষের কাজ করতে এসেছি। তো স্যার, ওদের বাড়িতে যে ইলেকট্রিসিটি নেই, এই মুহূর্তে এত উন্নয়ন চলছে, তার মধ্যে ওর বাড়িতে বিদ্যুৎ নেই, কি বলবেন? কীভাবে সহযোগিতা করবেন? আমি এখানকার যে আমি ওনাকে বলেছি যে আপনি অনলাইনে বিপিএল এর জন্য, বিপিএল লাইনের জন্য কানেকশানের জন্য তো করা যায়, সেটা আপনি অ্যাপ্লাই করুন। এবং আমি এখানকার যে জোনাল যে এই আছেন ওনাকে আমি বলে দেবো যাতে ওদের বাড়িতে যাতে কারেন্টটা দিয়ে দেওয়া যেতে পারে, যত তাড়াতাড়ি সম্ভব করা যেতে পারে, সেটা আমরা কথা বলে করে দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, সেটা বিপিএল হলে হবে। কী কারণে আমার বাড়ির লোকের অপারেশন হয়েছে উনি একজনের শুনেছে কারোর মুখ থেকে, শুনে আমার বাড়ির লোকের যা হেল্প করে গেছে
এই যে কারেন্ট নেই এই বিষয়ে কথা বলছি, যাতে কারেন্টটা হয়ে যায়। আপনাদের এখন কিভাবে চলছে আমাদের কিভাবে চলছে, এই লোকে সাহায্য করছে কম বেশি, বা আমি দুবারই কাজ করি, এই নিয়ে সাহায্যটা আর কি চলছে সংসারটা। হ্যাঁ, আমি দুবারিতে কাজ করি, 1000 টাকা করে মাসে পাই, এই নিয়ে সংসার চলে, বা ওর কম বেশি একটু ওষুধ কিনে দেওয়া হয়, এটা এইভাবেই সংসার চলে। আমার নাম মিনা মন্ডল। সাহায্য কোথা থেকে তুলে? আমি নিজের দায়িত্ব নিয়ে এনাদের কোনো তো ব্যাংক স্টেটমেন্ট কিছু নেই, তাই আমি নিজের বারকোড ইউজ করে আমি আমার চেনা পরিষদে যারা আছে বা আমার পাড়া যেগুলো আছে সেখান থেকে, তারপরে আমাদের শিমালি বাজার, সেখান থেকে আমি ওনাকে সাক্ষী রেখে ওনাকে নিয়ে গিয়ে বাজার কালেকশন করে 12,000 সামথিং কিছু টাকা তাদের হাতে অনুদান তুলে দিয়েছি। নমস্কার, আপনারা দেখছেন এই বাংলা সংবাদ। আপনাদের নাম? আমার নাম শুভেন্দু রায়। আমার নাম শুভেন্দু রায়। আমার পায়ে প্রথমে বাট খারাপ পড়েছিল, বাট খারাপ পড়ার থেকে ডাক্তার বলে যে গ্যান্ডিং হয়ে গেছে, এটা কেটে বাদ দিতে হবে। তো এটা আমি আজকে এইটার নিয়ে 4 বার অপারেশন করলাম। অপারেশনটা এখনও পরিপূর্ণ সাকসেসফুল হয়নি, কেননা এক সাইড শুকিয়ে গেছে, এক সাইড শুকায়নি। আমার অর্থের দিক দিয়ে আমি আর পেরে দিচ্ছি না, কারণ আমার যা কিছু ছিল সব শেষ। আজকে কি এসলো? আজকে আমাদের চাকদা থানার স্যার আসছেন, উনি ওনার সামর্থ্য মতো আমাকে যতদূর পেরেছে হেল্প করেছে। আইসি আসলে এবং তোমাকে কি জানালো, কি বললো? আমার এই সব বিষয়ে জিজ্ঞাসা করলো কিসের থেকে কি হয়েছে, সব কিছু বললাম। তা ওটা শোনার পরে উনি ওনার সামর্থ্য অনুযায়ী উনি আমাকে যতদূর পেরেছে হেল্প করেছে। এইভাবে দেখা যায় কোনো আইসিকে ছুটে আসতে দেখা যায় না। না, আইসি বিভিন্ন সময় দেখা গেছে অপরাধ দমন যেমন করছেন তেমন তোমার এত অসুবিধার মধ্যে তিনি ছুটে আসলেন, এই বিষয়টা নিয়ে কিভাবে বলবেন? আমি এটাই বলবো যে স্যারকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তোমাদের বাড়িটা কোথায়? এই গ্রামের নাম তাঁতিগাছি। তোমার নাম? আমার নাম রানা মল্লিক। কতদিন ধরে এই অবস্থা আসছে? আমি এই অপারেশনটা করেছি আজকে 24-25 দিন হবে, কিন্তু আমি ভুগছি অনেক দিন ধরে, কতদিন? প্রায় 4 বছর ধরে ভুগছি বাড়িতে। আমি মোটর ভ্যান চালাই। পরিবারে কে কে আছে? দাদু আছে আর আমার বাড়ির লোক। বাইরে আছে। ঠিক। কারেন্ট নেই তোমার বাড়িতে? না না, কারেন্ট নেই। মানে কারেন্ট বলতে নিতে পারিনি, কারেন্ট পয়সার অভাব নেই? অর্থ বিনে নিতে পারিনি, কারণ আমার সংসারে তো খাটার মানুষ ছিলাম আমি। আজকে এরকম দুর্ঘটনায় এই অবস্থা হয়ে গেছে, আর পারি না। কাজ করতে করতে আনখেয়ালে এটা হয়েছিল। ওই ইয়েতে হয়েছিল যখন কাজ করতে না না, এক চাষি বাড়িতে। গিয়ে হঠাৎ হ্যাঁ। তোমার নাম? আমার নাম রানা মল্লিক। বয়স? বয়স 25 থেকে 26-এর মধ্যে। চোখের যত্নে এখন আরও আধুনিক এক ঠিকানা, স্বদেশ আই হসপিটাল, চাকদহ। চোখের বিস্তারিত পরীক্ষার জন্য রয়েছে উন্নত জাইস ডায়াগনস্টিক প্রযুক্তি। নির্ভুল পরীক্ষার জন্য রয়েছে আধুনিক ব্যবস্থা, পরীক্ষা থেকে চিকিৎসা ও উন্নত পরিকাঠামো। আপনার দৃষ্টির যত্নে স্বদেশ আই হসপিটাল। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া।
নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া।